বন্ধুরা, জবা গাছের ডাল থেকে চারা তৈরি, তাও আবার একদম বিনা পয়সায়। তো কিভাবে করতে হবে এটা জানতে হলে ভিডিওটিকে দেখতে হবে। চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই টপিকের উপর ভিডিও হয়তো এই চ্যানেলে আরও পেয়ে যাবেন। এটার মূল কারণ হলো আমাদের এই আবহাওয়ায় 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়, তাই একই পদ্ধতি সবসময় অবলম্বন করলে হবে না। তো মার্চ থেকে শুরু করে মে মাসের মধ্যে চারা তৈরির জন্য জবা গাছের এরকম মাঝারি ডালগুলোকেই বেছে নিতে হবে। মনে রাখবেন, এর থেকে কচি ডালগুলো নিলে কিন্তু এ সময় হবে না। চারা তৈরির জন্য এর কাটিং আপনারা প্রয়োজন মতো করতে পারেন। তো আমি মোটামুটি 1 ফুট সাইজের করে নিলাম। এবারে এই কাটিংগুলোকে আমি শুধু জলের মধ্যে গুঁড়ো করব। এতে কোনো রকম মাটি ব্যবহার করব না। এর জন্য প্রথমেই নিতে হবে একটি কাচের পাত্র। মনে রাখবেন, এই কাচের পাত্রের মধ্যে জল ভরিয়ে নিলে সব সময় ঠান্ডা থাকবে, ফলে চারাগুলোর কোনো ক্ষতি হবে না। পাত্রের মধ্যে ঠিক এভাবে জল ভরিয়ে নেওয়ার পর জবা গাছের কাটিংগুলোকে এর মধ্যে 15 থেকে 20 দিন রাখতে হবে। তাহলেই হয়ে যাবে, এতে কোনো রকম পয়সা খরচ হবে না। ডালগুলোকে বসানোর পর লক্ষ্য রাখবেন যে এর গোড়ার দিকটা যেন জলের মধ্যে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণে ডুবে থাকে। এর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তবে এই পদ্ধতিতে চারা তৈরি করলে ডালগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এটার কারণ হলো এই পাত্রের জলটি দীর্ঘদিন থাকার ফলে এর মধ্যে ফাঙ্গাস চলে আসে। এর জন্য 3 দিন পর পর আমাদেরকে এর জল চেঞ্জ করে দিতে হবে। তাহলে আর এরকম সমস্যা হবে না। জবা গাছের এই কাটিংগুলো জলের মধ্যেই সহজেই গুঁড়ো হবে। তবে ডালগুলোর থেকে শেকড় বাইর না হওয়া পর্যন্ত এই পাত্রটিকে একদম ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। বন্ধুরা, জলের মধ্যে এভাবে জবা গাছের কাটিং বসালে 15 থেকে 20 দিনের মধ্যেই ঠিক এরকম নতুন শেকড় বাইর হবে। এরপর আপনারা এখান থেকে তুলে চারাগুলোকে মাটিতে লাগাতে পারেন। জবা গাছের কাটিংগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে এভাবে খুব সুন্দর শেকড় বাইর হয়। এটি খুবই সহজ একটি পদ্ধতি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। শুধু শীতের মৌসুম বাদে এই পদ্ধতিতে জবা গাছের কাটিং আপনারা সারা বছরই গ্রো করতে পারবেন। জলের মধ্যে গ্রো করলে কিছু ডাল অনেক সময় পচে যায়, সেই ডালগুলোকে সরিয়ে ফেলতে হবে। এছাড়াও শুধু বালির মধ্যে জবা গাছের কাটিং কিভাবে গ্রো করতে হয় এ বিষয়ের উপরও ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা, এবারে এই চারাগুলোকে বসানোর জন্য একটি সাধারণ সয়েল মিক্স তৈরি করে নেবেন। তো আমি এখানে 50% সাধারণ মাটি, 30% জৈব সার এবং 20% কোকোপিট মিক্স করে মাটি তৈরি করে নিয়েছি। চারা গাছ বসানোর জন্য এভাবেই আপনারা একদম সাধারণভাবে মাটি তৈরি করে নিয়ে চারাগুলোকে বসিয়ে নেবেন। এতে কোনো রকম অসুবিধা হবে না। এই চারাগুলো খুব সহজেই গ্রো হবে। তো বন্ধুরা, এই চারাগুলো মাটিতে রোপণ করার পর প্রথমত 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। কোনো রকম রৌদ্রে দেওয়া যাবে না এবং মাঝের মধ্যেই এর গোড়ায় জল দিতে হবে। আর এতেই দেখবেন জবা গাছের এই চারাগুলো খুব সহজেই গ্রো হতে শুরু করবে। বন্ধুরা, এটি একটি খুবই সহজ পদ্ধতি। আপনারা চাইলে এই পদ্ধতিতে বাড়িতেই চারা তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।